নমস্কার, আমার নাম সৌরভ। আপনারা দেখছেন কি অধিকারী টক্স। আজকে আমরা চলে এসেছি আন্নছড়া খড়কুসমার মধ্যে অবস্থিত এই আশ্রমের সম্মিলনী কতদূর পর্যন্ত হয়েছে তার কিছু অংশ আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই স্থান যেখানে সম্মিলনীর আগমনের শুরুয়াত এখান থেকেই হবে। এখানে জোর কদমে কাজ চলা হচ্ছে, আর এইখানটাই গুরুদেবের ফটো বসানো হবে, আর এখানেই সমাগম হবে প্রত্যেকটি সাধু মহারাজের। এটি হচ্ছে সেই ক্যাম্প যেখানে ডাক্তার এবং অন্যান্য যেসব চিকিৎসালয় থেকে ডাক্তারগুলি সেগুলি এখানেই বসা হবে। আর এই স্থানগুলিতেই নানান প্রকারের ডাক্তার বা ওষুধপালা রাখা হবে, হাসপাতালের গোটাল জিনিস। ক্যাম্পগুলির প্রস্তুতি খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে এবং এই ক্যাম্পগুলি প্রায় অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আর এগুলি হচ্ছে যারা দর্শনার্থীর জন্য আসবেন তাদের জন্য অনেক বড় বড় ক্যাম্প করা হয়েছে। মন্দিরে প্রবেশ করার মাত্রই আপনারা দেখতে পাবেন যে মাঠটিতে সম্মিলনী হচ্ছে তার এই একটি গেট। এটি হচ্ছে 2য় নম্বর গেট, কারণ 1ম নম্বর গেট ওই স্থানে অবস্থিত রয়েছে। সম্মিলনীর বড় ক্যাম্পের পাশেই আপনারা দেখতে পাবেন এই ছোট ছোট টেন্টগুলি, যেখানে অনেক চিকিৎসালয় এবং নানান ওষুধপত্র বা অন্যান্য ভলেন্টিয়াররা এখানে এই স্থানটিতেই হবে অন্নপূর্ণা ভাণ্ডার। তার জন্য বাঁশের উপরে লোহার চেন দেওয়া ব্যারিকেড লাগানো হচ্ছে। প্রায় এখানে লাগবে 8টার মতন ব্যারিকেড। আর ওই স্থান দিকে আপনাদের দেখাচ্ছি, ওই স্থান দিকে হবে রান্নার কাজ। এই স্থানটিতেই আপনাদেরকে ভোজনালয় উপস্থিত হয়েছে, বা এখানটিতেই ভোজন করা হবে। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যে খাবারগুলি আসবে তৈরি হওয়া, সেগুলি এখানেই পরিবেশন করা হবে। এই হচ্ছে খাবার স্টোর করার জায়গা, বা যেখানে খাবার সংরক্ষিত করা হবে। ওইখান থেকে খাবার রান্না হয়ে আসবে, আর এইখানে সেই খাবারগুলিকে গরম গরম আপনাদেরকে পরিবেশন করা হবে। এই টেন্টের সাহায্যে সেগুলিকে কভার করা হচ্ছে। এই স্থানেই অন্নপূর্ণা ভাণ্ডারের যে খাবারগুলি সেগুলি তৈরি করা হবে। প্রায় ওই দিক থেকে এই দিক পর্যন্ত প্রায় 15টি থেকে 16টি এখানে এই বড় বড় গর্ত করা হয়েছে, যার মধ্যে এই বড় বড় কড়াগুলি বসে রান্না হবে তার মধ্যে। আর এই ইটের সাহায্যে এগুলি চারিদিকটাকে ঘিরে দিচ্ছে। এইভাবে এই সবগুলিকে এরকম করে ঘিরে দেওয়া হচ্ছে ইটের সাহায্যে, যেমন কড়াগুলি ভালোভাবে বসতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারে। আর এইখানে সেই কাঠগুলিকে স্টোর করা হয়েছে, যেগুলো এখানে কাজে লাগবে রান্নার প্রয়োগে। প্রায় অনেক টন টন কাঠ এখানে রাখা হয়েছে। আর এই স্থানটিতেই খাবারের বস্তা বস্তা চাল ডাল চিনি নুন সব এইখানে স্টোর করা হবে। হচ্ছে সেই বড় বড় কন্টেনার যেখানে খাবারগুলিকে রান্না করে স্টোর করা হবে। এই তার ঢাকনা এবং এই তার পাত্রগুলি কত বড় বড় দেখুন। আর এই স্থানে এগুলিকে ধোয়া মোছার কাজ চলবে। পুরো ঢালাই করা হয়েছে এখান থেকে ইট দিয়ে। কত বড় বড় বাসনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় বড়। আর এই লালাটা দিয়ে ঠিক কী হবে এখন বোঝা যাচ্ছে না, তবে জানলে আপনাদেরকে বলবো। মন্দিরের যে সম্মিলনীর ভাণ্ডারটি বা অন্ন ভাণ্ডারটি, তার বাঁ দিকে দেখতে পাবেন আপনারা এই সম্মিলনীর এই যে তাঁবুগুলি, এগুলি প্রায় হয়েই আসছে।